হ্যালো, তো ওকে, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সকলেই সুস্থ রয়েছেন। তো আপনাদের দোয়া আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে নতুন একটি কাপল লিরিক্স ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ A to Z ক্রিয়েট করে দেখাবো, আর ভিডিওর এক্সাম্পল ফাইলটাও আপনাদেরকে দিয়ে দিব। আর ভিডিওর জন্য যা যা ব্যাকগ্রাউন্ড ফটোগুলো লাগবে তার সব কিছু আমি অলরেডি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, তার সব কিছু আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন। তো ফটোগুলো কীভাবে ডাউনলোড করতে হয় তাও দেখিয়ে দিই। তো VPNটা কানেক্ট করে নিই আগে। তো VPNটা কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করে দিই। তো এই যে এটা কানেক্টিং হওয়া শুরু হয়ে গেছে কিছু। তো অলরেডি এটা কানেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাগে এসে পড়ি। তো সরাসরি এখান থেকে আপনাদের ফোনে থাকা পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করবেন, আর পিন্টারেস্টটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে যে সার্চ অপশন পেয়ে যাবেন, তো এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। এই যে তারপর এখান থেকে এই যে ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। তারপর এটা ক্লিক করে দেওয়ার পর ফটোটা সিলেক্ট করে দিলাম। তো এই ধরনের ফটো চলে আসবে, এই যে অসংখ্য ফটো চলে এসেছে। তো আপনারা যে কোনো একটা দেখে ডাউনলোড করে নেবেন। তো আপনাদের যেটা ভালো লাগে ওইটাই ডাউনলোড করে নেবেন। তো আমি এখন ভিডিওটা এই ফটো দিয়েই ক্রিয়েট করব। তো এখান থেকে ব্যাগ এসে পড়ি। তারপর এখান থেকে আপনাদেরকে সরাসরি অ্যালার্ট মোশনটি ওপেন করতে হবে। তো অ্যালার্ট মোশনের আপডেট ভার্সন আমার টেলিগ্রামে অথবা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দিব। এই যে প্লাসে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 16:9 এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে ক্রিয়েট ব্ল্যাক কালারই দিয়ে দেবেন। তারপর এখান থেকে এই যে ক্রিয়েট প্রজেক্ট, তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিয়ে এই যে এটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে প্লাসে ক্লিক করে দিব। তারপর প্লাসে ক্লিক করে দেওয়ার এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেব। তো ওই ফটোটা সিলেক্ট করে দিব। তো ওই ফটোটা যদি আপনাদেরকে এই যেমন হয়, তো এটাও দেখিয়ে দিই। যদি যেরকম আসে বা ছোট হয়ে আসে, তাহলে যেভাবে উপরের থ্রি ডট আইকন দেখতে পাবেন, তো এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে ফিল কম্পোজিশন এরিয়া, তো এই ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দিবেন। এই যে এটা এরিয়া অ্যাকর্ডিং হয়ে যাবে। তো লেয়ারটাকে অবশ্যই 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। তো আগে অডিওটা এক্সট্রাক্ট করে নিই। তো এখান থেকে প্লাসে ক্লিক করে আপনাদের মিডিয়াটা ওপেন করে এখান থেকে অডিওটা এক্সট্রাক্ট করে নেবেন। তো অডিওটা এক্সট্রাক্ট করা হয়ে গেছে, লেয়ারটাকে বড় করাও হয়ে গেছে। তো এই কাজটুকু আপনাদেরকে আমি দেখাতে পারিনি একটু সমস্যার জন্য। তো আপনারা অডিওটা এক্সট্রাক্ট আর লেয়ারটাকে অবশ্যই 13 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন। তো এই সং দিয়ে যদি ক্রিয়েট করতে চান, এই যে দেখতে পাচ্ছেন। তারপর ইফেক্ট ইউজ করব। তো ফটো লেয়ারে ক্লিক করব, ওইখান থেকে ইফেক্টে চলে যাব। এখান থেকে অ্যাড ইফেক্ট, তারপর এখানে সার্চ বারে চলে যাব। তারপর এখানে সার্চ করব OS। তো এই যে প্রথমে যে ইফেক্টটা চলে এসেছে, যেটা এই ইফেক্টটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পর তারপর এখান থেকে এই যে স্ট্যান্ডার্ড সেটিং, তারপর অ্যাঙ্গেলটাকে আপনারা 90 ডিগ্রি করে দেবেন। তো এইভাবে 90 ডিগ্রি করে দেবেন টেনে। 90 ডিগ্রি হয়ে গেছে। তারপর এখান থেকে ফ্রিকোয়েন্সিটাকে 55 করে দেবেন, 0.55। তারপর এটাকেও কমিয়ে নিই 0.55। তো এই যে 0.55 হর্স হয়ে গেছে, মানে HZ। তারপর এখান থেকে ম্যাগনিটিউডে চলে আসবেন। তো ম্যাগনিটিউডটাকে পর্যন্ত রাখলেই চলবে। তারপর এখান থেকে আবার এড ইফেক্টে ক্লিক করে দেব। তো এখানে সার্চ বারে চলে যাব, এখানে সার্চ করব SW। তো এই যে সুইং নামের ইফেক্টটি এসে পড়েছে, এই যে সুইং। তো এই সুইংটি ওপেন করে দিবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, তো সুইংটি ওপেন করবেন। এখান থেকে ফ্রিকোয়েন্সিটাকে 0.35 করে দেবেন। তো এটা কমিয়ে নিই 0.35 HZ। তারপর অ্যাঙ্গেল 1 চলে আসবেন, 2.5 ডিগ্রি করে দেবেন। তো এটাকে বাড়িয়ে নিতে হবে, সরি দেখে নিই। তো এখান থেকে সরাসরি করে দিই 2.5 ডিগ্রি, 2.5। তো এই পর্যন্ত হয়ে গেছে। অ্যাঙ্গেল 2তে চলে আসবেন। তো এখানেও ডাইরেক্ট সরাসরি লিখে দিই, এখানে -2.5। তো এটুকু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম ইফেক্ট ইউজ হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়ি। তো আবার এখান থেকে
সরি। তো আবার এখান থেকে ব্যাগ এসে পড়বো। তো এখানের কাজ আপাতত শেষ। তারপরে যে ভিডিও লেয়ারে চলে আসবো। তারপর এখান থেকে এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন, এই যে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই যে থার্ড অপশনে চলে যাবেন। তো এটাকে বড় করে দিবেন, কিছুটা যেভাবে টেনে বড় করে দিবেন। তো আরেকটু বড় করে দিই। তো এই পর্যন্ত করলেই চলবে, ব্যাগ এসে পড়বো। তো এই যে দেখে নেন ইফেক্টটা সুন্দরভাবে ইউজ হয়ে গেছে। তো খুব সুন্দর লাগতেছে দেখতে ভিডিওটা, এভাবে আপনারা ইউজ করে দিবেন। তারপর এখান থেকে একটা ভিনেট ইউজ করতে হবে। তো প্লাসে ক্লিক করব, এখান থেকে এই যে প্লাসে ক্লিক করলে মিডিয়াতে চলে আসবো। তারপর ভিনেটটা এই যে ভিনেট আমার এই যে এটা, তো এটা ভিনেট, এটা আপনাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, ওইখান থেকে নিয়ে নেবেন। তো এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই যে থার্ড অপশনে চলে আসবো। তারপরে এভাবে বড় করে দিব। তো যতক্ষণ না ভিডিও রেকর্ডিং হয় ততক্ষণ পর্যন্ত বড় করে দিবেন। তো আর একটু ছোটো করে দিই। তো একটু আপনারা সুন্দরভাবে রেকর্ডিং মতো করে নেবেন। তারপরে এভাবে একটু নিচে নামিয়ে দিলেই হবে। তো আর একটু বড়, এই যে হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বো। তো এই লেয়ারে ক্লিক করে ভিনেট লেয়ার, তারপর এটাকে এই যে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে দিব। তো এটাকে আবার এখানে ক্লিক করে আবার ডুপ্লিকেট, তো আবার আরেকটা ডুপ্লিকেট করলে চলবে। তো ডুপ্লিকেট আবার হয়ে গেছে। তারপর এগুলোকে ট্যাপ করে ধরে রেখে কপি করে দিব। তো 4টা লেয়ার ভিনেট ইউজ করছি, তো 4টা কপি করে একদম শেষে চলে যাব। তারপর এই যে এখানে ক্লিক করে দিব। তো এই যে এখানে ক্লিক করে দিব। তো এটা 13 সেকেন্ড ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তো এখানের কাজও শেষ। তারপর আপনাদেরকে টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য এখান থেকে এই যে প্লাস দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করে এই যে এখান থেকে টেক্সট, এই যে এই টেক্সটে ক্লিক করে দিবেন, এই টেক্সট। তারপর টেক্সটে ক্লিক করে এখান থেকে লিখে দিই তোমাকে, তোমাকে। তো গানের একটা ওয়ার্ড লিখে দিতেছি। তো এটা লেখা হয়ে গেছে। তারপর এখান থেকে রোবটে লেগরে ক্লিক করব। তারপর এখান ভিউ ওয়ার্ল্ড ফ্রন্টে ক্লিক করব। তো আপনাদেরকে এই যে ফ্রন্ট মাহফুজ লিপি, এই ফ্রন্টটা আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। তো এখান থেকে নিয়ে নেবেন সকলেই। তো এই ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ফ্রন্টটা এখন ছোটো, ভালোভাবে বোঝা যাচ্ছে না, আর কালারটাও অন্য কালার। তো এই যে এখান থেকে আপনারা কালারে চলে যাবেন, এই যে এখানে এটা কালার। তারপরে এই কালারে চলে গিয়ে এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিবেন। তারপরে যে এখান থেকে 18 পিটি দেখতে পাচ্ছেন, তো এই 18 পিটিতে ক্লিক করে দিবেন। তারপর এটাকে বড় করে দেবেন, 40 পিটি করে দিলেই চলবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। এই যেভাবে টেনে আপনারা যেখানে রাখতে চান ওইখানেই রেখে দিবেন। তো এখানে আমি লেয়ারটা ক্রিয়েট করব, টেক্সটটা, তো এখানেই রেখে দিলাম। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়ি। তো টেক্সট লেয়ারে চলে যাব। এখান থেকে এখন আপনাদেরকে ইফেক্ট ইউজ করব। তো ইফেক্ট ইউজ করা লাগবে, তাই ইফেক্টে ক্লিক করে এখান থেকে অ্যাড ইফেক্টে, তারপর এখান থেকে সার্চ বারে চলে যাব। তো এখানে সার্চ করব গজিয়াল ব্লার, তো গজিয়াল ব্লার, এই যে প্রথমে যে ইফেক্টটা চলে এসেছে গজিয়াল ব্লার, এই ইফেক্টটাই সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, তো গজিয়াল ব্লার চেঞ্জে আসে, প্রথমে একটা প্লাস দিব। তো প্রথমে 1.850 করে দেব। তো এখান থেকে সরাসরি লিখে দিই 850। তো এই পর্যন্ত রেখে দেই। তারপর এখান থেকে মাঝখানের একটু এদিকে আসবো, মানে মাঝখানে তো মিডলে হচ্ছে 1 সেকেন্ড, তো মিডলের অর্ধেকে আসবো। তো এই যে 15তে এসে এটা মাঝখানে যতটুকু আছে তার অর্ধেক, তো এখানে আরেকটা প্লাস দিয়ে দিব। তারপর স্টেঞ্জটাকে সম্পূর্ণ 0 করে দেবো। তো সম্পূর্ণ 0 হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বো। তো এখানে আরও ইফেক্ট ইউজ করা লাগবে। তো এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ বারে চলে যাব। তো সার্চ করব এক্সপোজিউর গ্রামা, EX। তো এই যে প্রথমে যে ইফেক্টটা চলে এসেছে, এই যে এটাই এক্সপোজিউর গ্রামা, তো এই ইফেক্টটাই ইউজ করব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, তো এক্সপোজিউর গ্রামাটা ওপেন করব। তারপর এখান থেকে প্রথমে একটা প্লাস দিয়ে দিব। তো প্রথম প্লাসটাকে 1.95 করে দিব, 1.95। তারপর টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আপনাদেরকে মাঝখানে একটু আগে যে কিফ্রেম ক্রিয়েট করেছিলাম, তো এখানে চলে আসবেন। তারপর এখানে আরেকটা কিফ্রেম অ্যাড করে দিবেন, মানে প্লাস অ্যাড করে দিবেন। তো এই প্লাসটাকে আপনারা এখান থেকে লিখে দিবেন 0.05 টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গ্রামাতে চলে আসবেন। তো গ্রামাটাকে
এই পর্যন্তই রাখবেন, অফসেটটাও এই পর্যন্তই থাকবে। তারপর এখান থেকে ব্যাক এসে এরকম একটা ইফেক্ট ইউজ হবে। তো এরকম একটা ইফেক্ট ইউজ হবে। তারপর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে সার্চ বারে চলে যাব। তো এখানে সার্চ করব ওয়েব ওয়ার্প, WAVE, ওয়েব ওয়ার্প। এই যে প্রথমে যে ইফেক্টটা চলে এসেছে এটাই ওয়েব ওয়ার্প। তো ওয়েব ওয়ার্পে ক্লিক করে দিব এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তারপর ওয়েব ওয়ার্পটা ওপেন করে এখান থেকে ফেজটা আছে, ফেজে প্রথমে একটা প্লাস বসাবো। তো প্রথম প্লাসটাকে এখান থেকে সরাসরি লিখে দেবো, আপনারা টেনেও করে দিতে পারেন 0.01। তো 0.01। তো টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর শেষে গিয়ে আর একটা প্লাস, এই যে শেষে ইফেক্টের শেষে, তো এখানে একটা দাগ দিয়ে দিই। তো এখানে আর একটা প্লাস দিয়ে দিই। তারপর এই প্লাসটাকে আপনারা 1.00 করে দিবেন। এখানে 0.01 আছে, তো 1.00। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাঙ্গেলটা 0.0 ডিগ্রি থাকবে। তারপর স্পেসিংয়ে আসে পড়বেন। তো এখান থেকে সরাসরি লিখে দিই আমি সহজভাবে করে ফেলার জন্য। তো আপনারা টেনেও করে দিতে পারেন, তো আপনারা এভাবেও লিখে দিতে পারেন 1.8। তারপর টিক করে দিবেন। তারপর এখান থেকে ম্যাগনিটিউডে চলে আসবেন। তো ম্যাগনিটিউডটাকে 1.0 করে দিবেন। এখান থেকে 1.0 টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর ওয়ার্প অ্যাঙ্গেলে চলে আসবেন। তো এটাকে 90 ডিগ্রি থাকবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো এই যে আরেকটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তারপর প্রথমে চলে এসে এখান থেকে আপনারা আরেকটা ইফেক্ট, তো অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ বারে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন ফ্যাট, FADE, ফ্যাট ইন আউট। তো এটা ওপেন করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো ফ্যাট ইন আউট ওপেন করার পর এখান থেকে ইনটাকে আপনারা 0.0 সেকেন্ড, তো সম্পূর্ণ 0% করে দেবেন। তা আউটটাকে 0.20 মানে 0.20 করে দেবেন, 20 সেকেন্ড। তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ইফেক্ট ইউজ হয়ে গেছে এখানে। তারপর এখান থেকে ব্যাক এসে পড়ি। তো এখান থেকে আরেকটা ইফেক্ট ইউজ করতে হবে। তো অ্যাড ইফেক্টে ক্লিক করে সার্চ বারে চলে যাব। তো এখানে সার্চ করব স্ট্রিপস, STRI। তো এই যে স্ট্রিপস, প্রথমে যে ইফেক্টটা চলে এসেছে এই স্ট্রিপসটা ওপেন করে দেবেন। এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং। তারপর এখান থেকে ওপেন করব এটা, কাউন্টটাকে আপনারা একটু কমাবেন। তো এটাকে 2.5 করে দেবেন। তারপর উইডে চলে আসবেন। তো উইডটাকে 0.20 করে দেবেন। তো এটাকে কমিয়ে নিই 0.20। তারপর এখান থেকে অ্যাঙ্গেলটাকে 45 ডিগ্রি রাখবেন। তারপর ফেজে এসে প্রথমে একটা প্লাস, ফেজে আসার পর প্রথমে একটা প্লাস দিবেন। তো প্রথম প্লাসটাকে আপনারা 0.38 করে দিবেন। এখান থেকে 0.38। তো এটা হয়ে গেছে। তারপর এখান থেকে শেষে গিয়ে একটা প্লাস, এই যে শেষে এসে আর একটা প্লাস। তারপরে এই প্লাসটাকে আপনারা 1.65 করে দিবেন। এখান থেকে এটা কেটে 1.65 টিক করে দিলাম। তারপর এখান থেকে কালারটা আপাতত এই কালারই থাক এই ইফেক্টের মধ্যে। তো পরে আবার এই ইফেক্টটাকে ডুপ্লিকেট করতে হবে। তো স্মুথিংয়ে চলে আসবো, এটাকে 0.075 করে দেবো। স্মুথিংয়ে আসার পর এটা 0.075। তো আপনারা লিখেও করে দিতে পারেন, আবার টেনে করে দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আর একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে, কালার ইফেক্ট। তো এখান থেকে এটা 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে দেবো। তারপর স্ট্রিপসে চলে যাব। তো কাউন্টটাকে শুধু বাড়াবো, কাউন্টটাকে 6.5 করে দেবো। তো আরেকটু বাড়ালে হবে, এই যে 6.5। তারপর এখান থেকে নিচে কালারে চলে আসবো। তো কালারে এসে রেড কালারটা দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কি সুন্দর ইফেক্ট ইউজ হয়ে গেছে, খুব সুন্দরভাবে ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো এখানে গজেল ব্লারটা একটু বেশি হয়ে গেছে। তো গজেল ব্লারে এসে ইনস্টেন্সটাকে একটু কমিয়ে দিব। তো এটুকু করলেই চলবে। তো দেখে নি কতটুকু রাখছি। তো 1.115 এই পর্যন্ত রাখবেন। আপনারা দেখে আপনাদেরকে শুধুমাত্র সেটিংটা আমি দেখিয়ে দিলাম ভালোভাবে। তো ওইভাবে করে দেবেন। তারপরে যে এখানে নিয়ে আসবো। তো অডিওটা আমার এখন সাউন্ডটা কমানো আছে, তো একটু বাড়িয়ে দিই। তো এই যে এখানে রাখতে হবে, এই যে এই পর্যন্তই। তো আপনারা ভিডিওটা
অডিওটা এই যে প্রথম ওয়ার্ডটা যে বলেছে এটা এই পর্যন্তই শেষ হয়ে যাবে। তো লেয়ারে ক্লিক করে এই যে ঘড়ির মতো আইকন দেখতে পাচ্ছেন, তো এটাকে টেনে এই যেভাবে করে দিবেন, এই যে দেখতে পাচ্ছেন। তারপর এই যে এখান থেকে এই লেয়ার ইফেক্টে চলে যাবেন, তো এই যে এটা দেখতে পাচ্ছেন, তো এই যে এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে কপি লেয়ার, তারপর এখানে আবার ক্লিক করবেন, তারপর আবার পেস্ট লেয়ার। তো এখানে এবার বলছিল আমি, তোমাকে আমি, তো এখানে লিখে দিই আমি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা এভাবেই ক্রিয়েট করতে পারেন। তো আমার পক্ষে এখন সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব না, তো এইভাবেই কপি পেস্ট করে করে। তো এখন একটা কপি করা আছে, তো বাকিটুকু এভাবেই পেস্ট করে দিতে পারেন। এই যে আবার ক্লিক করে তো পেস্ট লেয়ার, এই যে পেস্ট হয়ে গেছে, একটা কপি করলে চলবে। তো সম্পূর্ণ ভিডিওটা এভাবেই কপি পেস্ট করে ক্রিয়েট করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আরেকটা বর্ডার এড করতে হবে, তো প্লাসে ক্লিক করে এখান থেকে আপনারা একটা শেপ নিয়ে নেবেন। তো তো শেপটাকে যেভাবে টেনে বড় করবেন, তারপর এটাকে এই যেভাবে বড় করবেন সুন্দর করে। তারপর এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডো, তো এটা ওপেন করবেন, স্ট্রোকে চলে যাবেন, এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে এটাকে বাড়িয়ে দিবেন, তো 20.0 করে দিলেই চলবে। তারপর এখান থেকে ব্যাক এসে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, ব্ল্যাক কালারটা দিয়ে দেবেন। তারপর একটু ব্যাক এসে ব্যান্ডিং অ্যান্ড ওপাসিটি, তারপর লাইটেনে ক্লিক করে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন। তো আপনারা এটা সুন্দরভাবে বড় করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে শুধুমাত্র এভাবে দেখিয়ে দিলাম, তো আপনারা সুন্দরভাবে বড় করে নেবেন। তো তাড়াতাড়ি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে বর্ডারটা একটু মোটা হয়ে গেছে, তো এটা চিকন আর এটা মোটা। তো আমি এখন পুরোটুকু দেখাতে পারলাম না, তো আমি যে এক্সাম্পল ফাইলটা দিব ওইটা সুন্দরভাবে ক্রিয়েট করা আছে। তো এখানে ক্লিক করে এটাও সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে দেবেন। তো এক্সাম্পল ফাইলটা আমি সম্পূর্ণ ক্রিয়েট করে দেখিয়ে দেবো, ভিডিওটা সম্পূর্ণ ভিডিও ক্রিয়েটিং নিয়ে এক্সাম্পল ফাইলটা দিয়ে দিব। তো এক্সাম্পল ফাইলটা লক করে দেবো না, সরাসরি এভাবে দিয়ে দেবো, তো আপনারা খুব সহজে ইউজ করতে পারেন। তো এই যে ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এই বর্ডারটা আমি ইনশট দিতে যেতে পারতাম, তো ইনশট দিলে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে ভিডিওটা ক্রিয়েট করতে, তো আমি এই জন্য এইভাবে দেখিয়ে দিলাম। তারপর এই যে এখান থেকে এই যে এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। তো ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এটাও কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।